আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হলো জবানবন্দি ও জেরা। একটি মামলায় দুইটি পক্ষ থাকে। নাম্বার 1 বাদী পক্ষ, নাম্বার 2 বিবাদী পক্ষ। বাদী যিনি মামলা দায়ের করেন, যিনি আদালতে বা থানায় মামলা দায়ের করেন তাকে বলা হয় বাদী পক্ষ। বিবাদী যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, অর্থাৎ আসামি পক্ষকে বলা হয় বিবাদী। আশা করি বাদী এবং বিবাদী সম্পর্কে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা হয়ে গিয়েছে, বাদী কি বিবাদী কারা। তো আজকে আমার মূল আলোচনার বিষয় হলো জবানবন্দি ও জেরা কি, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবহিত করা। জবানবন্দি আমি আগেই বলেছি, দুইটা পক্ষ বাদী ও বিবাদী। জবানবন্দি হলো যখন যে পক্ষ আদালতে সাক্ষী উপস্থাপন করে সেই পক্ষের অ্যাডভোকেট সাহেব যখন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন, সাক্ষ্য গ্রহণ করেন, তাকে জবানবন্দি বলা হয়। সাপোজ বাদী পক্ষ তার অনুকূলে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী কোর্টে উপস্থাপন করেন, তখন আদালতের অনুমতি নিয়ে যখন বাদী পক্ষ নিজ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন, ইহাকেই বলা হয় জবানবন্দি। আবার বলতেছি, বিবাদী পক্ষ আসামি পক্ষ যখন তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে সাক্ষী নিয়ে আসেন, উক্ত সাক্ষীকে যখন আসামি পক্ষের অ্যাডভোকেট সাহেব জিজ্ঞাসাবাদ করেন তাকে বলা হয় জবানবন্দি। এখন আমি আলোচনা করছি জেরা। যখন বাদী পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষ্যকে যখন বিবাদী পক্ষের আইনজীবী জিজ্ঞাসাবাদ করে, ইহাকেই বলা হয় জেরা। অর্থাৎ এক পক্ষের সাক্ষীকে অন্য পক্ষের আইনজীবী জিজ্ঞাসাবাদ করবে। যেমন বাদী পক্ষ তার অনুকূলে সাক্ষ্য দেওয়ার জন্য যে সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছে তাকে জিজ্ঞাসাবাদ করবে বিবাদী পক্ষের আইনজীবী। অর্থাৎ যে পক্ষ সাক্ষী হাজির করবে আদালতে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, ওই সাক্ষীকে যখন আদালতের অনুমতি নিয়ে বিবাদী পক্ষের অ্যাডভোকেট সাহেব যখন জিজ্ঞাসাবাদ করবে তাকে বলা হয় জেরা। প্রথমেই সাক্ষীর জবানবন্দি হবে। জবানবন্দি গ্রহণ করার পর আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে জেরা করতে হয়। জবানবন্দির ক্ষেত্রে অ্যাডভোকেট সাহেব নিজ পক্ষের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবেন, আর জেরার ক্ষেত্রে অ্যাডভোকেট সাহেব তার বিরুদ্ধ পক্ষের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবেন। আশা করি বুঝতে পেরেছেন।